সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের মূল কর্মকাণ্ড আমরা এখনই শুরু করতে যাচ্ছি। আজকের এই মূল কর্মকাণ্ড এখন আপনাদের মাঝে ঘোষণা করবেন চট্টগ্রাম সুচিন্তা ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক অ্যাডভোকেট জিন্নাত সোহানা চৌধুরী। আমি অ্যাডভোকেট জিন্নাত সোহানা চৌধুরীকে আজকের এই অনুষ্ঠানের মূল পর্ব শুরু করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। আচ্ছা, লাইটগুলো জ্বলায় আর বাকিগুলো বন্ধ রাখা। আসসালামু আলাইকুম। আমি সুচিন্তা বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক অ্যাডভোকেট জিন্নাত সোহানা চৌধুরী। আজকে আপনাদের সামনে এসেছি জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ভিডিও চিত্র নিয়ে। জননেত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে যে উন্নয়ন কর্মকাণ্ড করেছেন হয়তো আমরা অনেকেই জানি না। এই বাংলাদেশে কি হচ্ছে, কি উন্নয়ন হচ্ছে, হয়তো আমাদের কাছে অনেক কিছু দৃশ্যমান, অনেক কিছু আমরা চোখে দেখি, অনেক কিছু আমরা হয়তো অবলোকন করতে পারি না। সেজন্য আমরা সুচিন্তা বাংলাদেশ নিজের সম্পূর্ণ নিজের দায়বদ্ধতা থেকে একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি যে জননেত্রী 1975 সনে পিতা মাতা সবাইকে হারিয়ে একেবারে মৃত্যুর ধ্বংসস্তূপ থেকে উঠে এসে বাংলাদেশের জনগণের জন্য যিনি রাত দিন পরিশ্রম করে এত কিছু করে গেছেন, ওনার প্রতি তো আমাদের একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের কিছু দায় দায়িত্ব থেকে যায়। সেই সচেতনতার জায়গা থেকে, সেই দায়িত্ববোধের জায়গা থেকে আমরা আজকে অফিসের বলে আপনাদের সামনে এসেছি। আমরা নগরীর বিভিন্ন এই উন্নয়নের দৃশ্যগুলো প্রদর্শন করে থাকি। আজকে আমাকে যারা এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য এবং অনুষ্ঠান আয়োজন করেছেন আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের ফ্লোরিডা ইউনিটের সম্মানিত সেক্রেটারি, আমাদের সুচিন্তার উপদেষ্টা শ্রদ্ধেয় ইমরান ভাই, আমাদের সাথে আছেন আমাদের মামুন ভাই, আমাদের সংগঠনের যুগ্ম সমন্বয়ক আবু হাসনাত ভাই, এবং আমাদের যারা আছেন এখানে ছাত্র সমাজের নেতা কর্মী, আমি সবাইকে আমার সংগঠন সুচিন্তা বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটা জিনিস আপনাদের কাছে বলতে চাই, সেটা হচ্ছে আপনারা বিবেকবান মানুষ, আপনাদের বিবেক আছে। আপনারা দেখেছেন অতীতের সরকারগুলো কি কর্মকাণ্ড করেছে এবং এখন সরকার কি করছে আপনাদের জন্য। আগে আমরা 2008 সালের বাংলাদেশ কোথায় ছিল, 2008 সালের পর থেকে বাংলাদেশের চিত্র কিভাবে পাল্টে গেছে। 2008 সালে জননেত্রী শেখ হাসিনা যখন দিন বদলের সনদ ঘোষণা করেন, সেদিন থেকে কিন্তু আমাদের দিন বদল শুরু হয়ে গেছে। বদলেছে বাংলাদেশের মানুষ। আজকে আমাদের বাংলাদেশি যখন এলাকা এখন তিনটা লেখা হয়েছে, তিনটা একটা না। আমরা হরতালের নামে সাধারণ নিরীহ মানুষের গায়ে কিভাবে পেট্রোল বোমা দিয়ে কিভাবে মানুষ পোড়ানো হয়েছে। সারা বাংলাদেশকে পরিণত করা হয়েছিল একটা বার্ন ইউনিট। সেই পেট্রোল বোমার লেলিহান শিকা থেকে রক্ষা পায়নি গবাদি পশু, অন্তঃসত্ত্বা স্ত্রী থেকে শুরু করে 4 বছরের শিশু পর্যন্ত। আমরা সেই বিভৎসতার চিত্র ভুলে যাইনি। বাংলাদেশে 63টি জেলায় এক যুগে সিরিজ বোমা হামলা করা হয়েছে। জালকাঠির বিচারক হামলা, উদিচির বোমা হামলা, বাংলা ভাই সবকিছুর উত্থানপিত সরকারের আমলে হয়েছে। 21শে আগস্টের বোমা হামলার কথা আজকে আমাদের এখনো গা শিউরে ওঠে। কিভাবে একটি রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পুরা একটি স্বাধীনতার সপক্ষের শক্তিকে চিরতরে ধ্বংস করে দেওয়ার জন্য যে নির্লজ্জ বোমা হামলা হয়েছে সেটা আমরা ভুলে যাই নাই। আপনাদের হাতে সিদ্ধান্ত, সামনে আমাদের নির্বাচন। আপনারা কি সেই তালেবানি রাষ্ট্রে হয়ে যাবেন, নাকি জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের জোয়ারে ভাসবেন এবং নিজেরা উন্নত হবেন, দেশকে উন্নত করবেন। জননেত্রী শেখ হাসিনা যেসব উন্নয়ন
আমরা চাইবো একটি সরকারের ধারাবাহিকতা থাকলে দেশের উন্নয়নগুলো সমৃদ্ধ হয়, উন্নয়ন কর্মকাণ্ডগুলো পরিচালনা হয়, ভালোভাবে আমরা উন্নয়ন করতে পারি একটা সরকার। তাই এই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার্থে আমাদের জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই। উন্নয়নের একটাই প্রতীক, একটাই মার্কা, সেটা হচ্ছে নৌকা। আমি ইমরান ভাইকে বলবো, জুড়ে একটা উন্নয়নের মার্কা কি নৌকা, এই স্লোগানটা একটা জুড়ে ধরার জন্য। কারণ উনি শুধু প্রবাস থেকে ছুটে এসেছেন আমাদেরকে সহযোগিতা করার জন্য। উনি একজন নিঃস্বার্থ মানুষ। উনি কোনো এখানকার দলের কোনো পদবিতে না থাকা সত্ত্বেও উনি নিরলসভাবে দেশের জন্য, দলের জন্য কাজ করতে উনি ভালোবাসেন, কারণ উনি জননেত্রী শেখ হাসিনাকে ভালোবাসেন। তো আমরা সেই সব মানুষগুলোকে চাই আমাদের সাথে। এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম না। আমি বারবার বলেছি, এটা আমাদের সম্পূর্ণ দায়বদ্ধতা থেকে আমরা এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করে যাচ্ছি। আমরা চাই জননেত্রী শেখ হাসিনার এই উন্নয়নের চিত্র আমরা পথে, মাঠে, ঘাটে, প্রান্তরে সাধারণ জনগণের কাছে আমরা নিয়ে যেতে চাই। তো আমি বেশি কথা বাড়াবো না, আমরা উন্নয়নের ভিডিও চিত্রটা দেখতে থাকবো। এখন একটা স্লোগান হবে, একটা জোরালো স্লোগান। জয় বাংলা হচ্ছে আমাদের প্রাণের স্লোগান। জয় বাংলা কোনো জাতি, গোষ্ঠী, শ্রেণীর স্লোগান নয়। যে জয় বাংলা স্লোগানকে বুকে ধারণ করে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই 1971-এ সব শ্রেণী, পেশা, ধর্মের মানুষকে একত্রিত করতে পেরেছিল। সেই স্লোগান আমাদের রক্তের স্লোগান, সেই স্লোগান আমাদের প্রাণের স্লোগান। আমরা চাই না বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক শক্তি মাথাছাড়া দিয়ে ওঠে। আমরা চাই জননেত্রী শেখ হাসিনার হাত ধরে, তরুণদের হাত ধরে বিনির্মিত হবে আমাদের আগামী সমৃদ্ধ, অসাম্প্রদায়িক, উন্নত বাংলাদেশ। আমি তবুও আপনার এই এলাকার আপনাদের সন্তান হিসেবে আমি দু চারটা কথা বলি। আমাদের এখানে উপস্থিত আছেন শফিউল আলম সগীর, সাধারণ সম্পাদক বাইজুত্তানা আওয়ামী লীগ। আমাদের এখানে উপস্থিত আছেন মোহাম্মদ কফিল উদ্দিন, সদস্য চট্টগ্রাম মহানগর যুবলীগ। আমাদের জয়েন্ট সেক্রেটারি বাইজুত্তানা আওয়ামী লীগ মাইনুদ্দিন সাহেব আছেন এখানে। আমাদের এখানে আছেন কাজী নাসির উদ্দিন, আহ্বায়ক মাসলাই ভোগান যুবলীগ। সুলেমান খান নয়ন, সাবেক সদস্য চট্টগ্রাম মহানগর ছাত্রলীগ। আমাদের এখানে আছেন আক্কাস আলী, যুগ্ম সাধারণ সম্পাদক বাইজুত্তানা যুবলীগ। আমাদের এখানে আছেন মোহাম্মদ বাদশা, যুবলীগ বাইজুত্তানা। আমাদের এখানে আছেন সাইফুদ্দিন বাবু, সভাপতি স্বেচ্ছাসেবক। আমাদের এখানে আমাদের এখানে যে ভাই আছেন আমাদের মামুন ভাই, যে আমাদেরকে সাহায্য সহযোগিতা করছেন, সবাই ওনাকে তালি দেন। আমাদের উন্নয়নের মার্কাকে, শেখ হাসিনার মার্কাকে, বঙ্গবন্ধুর মার্কাকে, পাঁচরাইশবাসীর মার্কাকে, আমার তোমার মার্কাকে, উন্নয়নের মার্কাকে। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আমার তোমার মার্কাকে, নৌকা নৌকা। সবাইকে ভিডিওটা উপভোগ করার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছে। একটু চেপে দাঁড়ান, পিছন থেকে দেখার একটু সুযোগ করে দেন, ওখান থেকে একটু চেপে দাঁড়ান। ৭.৫ বছর আগেও বিদ্যুৎ সংকট এতটা তীব্র ছিল, লোকে বলতো বিদ্যুৎ তো যায় না, মাঝে মাঝে আসে। মানুষ তখন অপেক্ষায় থাকতো বিদ্যুৎ কখন আসবে। কিন্তু এখন বিদ্যুৎ কখন চলে যাবে সেই ভয় উবে গেছে। কেটে গেছে আলোর জন্য হাহাকার। এখন প্রাণ যাওয়া তো দূরের কথা,
বিদ্যুতের জন্য ক্ষোভও দেখা যায় না কোথাও। বিশ্বের কোনো দেশই এত কম সময়ে এমন ঝলকানো অর্জন দেখাতে পারেনি বিদ্যুৎ খাতে, যে অর্জনের নজির গেড়েছে বাংলাদেশ। বর্তমান প্রধানমন্ত্রী যখন সরকার পরিচালনার দায়িত্ব নেন 2009 সালে, তখন মাত্র ৩,২৬৮ মেগাওয়াট বিদ্যুৎ পেয়েছেন তিনি। তার 2 মেয়াদের 7.5 বছরে সেই বিদ্যুতের উৎপাদন ছাড়িয়েছে 14,429 মেগাওয়াট। একদিনে 9,000 মেগাওয়াটের রেকর্ড ছুঁয়েছে। বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা হেঁটেছে সেঞ্চুরি। 600 মেগাওয়াট বিদ্যুৎ আসছে ভারত থেকে, আসবে ভুটান থেকে। ব্যয়বহুল হলেও রাশিয়ার সহায়তায় 2,400 মেগাওয়াট ক্ষমতার বিশাল এক পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ইতিহাস গড়ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2016তেই বিদ্যুৎ হবে 16,000, 21 তা ছাড়িয়ে 24,000। 2031 সালের মধ্যে 40,000 মেগাওয়াট আমরা উৎপাদন করব। 2041 সালের মধ্যে আমাদের লক্ষ্য হচ্ছে 60,000 বিদ্যুৎ উৎপাদন হবে। এত মেগাওয়াট বিদ্যুৎ আর মোটেই স্বপ্ন নয়, শুধু সময়ের সাথে সাথে অঙ্ক পরিবর্তনের অপেক্ষা। আলোর উৎসব শুধু হাতের জিনে নয়, এবার হবে সারা দেশে। উৎসবের আলোয় আলোকিত হোক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ যেন ঢাকার হাতের কাছের মূল্যায়ন সেতু, কিন্তু সড়ক পথে যাওয়া ছিল একদম কম পড়ে। আর সড়ক পথে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া ছিল যেন এক অন্ধকারের পথে যাত্রা। মহাসড়কে যাত্রার মহাবিক্ষতির প্রতীক্ষা ছিল সারা দেশে। এখন দেশ জুড়ে পিচ ঢালা মসৃণ প্রশস্ত সড়ক নিশ্চিত করেছে দেশের মানুষের শান্তির যাত্রা। ঢাকা চট্টগ্রাম ঢাকা ময়মনসিংহ 4 লেনে উন্নীত করলাম। দেশের জনগণের জন্য উপহার হিসেবে এই 2 রাস্তা উৎসর্গ করলাম। ঢাকা চট্টগ্রামের শুরু মহাসড়ক এখন 4 লেনের বিস্তৃত যাত্রাপথ। ঢাকা ময়মনসিংহ যেতে আর গায়ে জ্বর আসে না। সাভারের নবীনগর ইপিজেড চন্দ্রা সড়কও এখন 4 লেন। গত 7.5 বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়াদে প্রায় 6,500 কোটি টাকা ব্যয়ে 20,000 কিলোমিটারের বেশি রাস্তা করা হয়েছে পিচ ঢালা মসৃণ ও নিরাপদ। নতুন নির্মাণ করা হয়েছে 81টি সেতু, পুনর্নির্মাণ করা হচ্ছে 783টি কালভার্ট। জয়দেবপুর টাঙ্গাইল এলেঙ্গা মহাসড়ক আর সরু থাকছে না, অচিরেই হয়ে যাবে প্রশস্ত 4 লেন। থাকবে ধীর গতির যানবাহনের জন্য আলাদা চলাচলের পথ। হচ্ছে 5টি ফ্লাইওভার, 27টি সেতু ও 7টি কালভার্ট। 700 মিটার দীর্ঘ সেতু অচিরেই কুশিয়ারা নদীর এপার ওপারকে মেলাবে সেতু বন্ধনে। দ্বিতীয় মেঘনা ও গোমতী সেতু আর স্বপ্ন নয়, শুধু বাস্তবায়নের অপেক্ষা। যোগাযোগ অবকাঠামোর এই যুগান্তকারী পরিবর্তন দেশের 16 কোটি মানুষের মধ্যে যোগাযোগের বন্ধনকে ক্রমশই করছে আরো মসৃণ। আমাদের এই বন্ধন বানানোর জন্য আপনাকে ধন্যবাদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তৈরি হওয়ার আগেই যেন ভেঙে পড়েছিল পদ্মা সেতু। অর্থ যোগান থেকে সরে গিয়েছিল বিশ্ব ব্যাংক, সেই সাথে অন্যরাও। বুক ভেঙে গিয়েছিল দেশের 16 কোটি মানুষের, কিন্তু স্বপ্ন মিটে যায়নি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো। কবিগুরুর এই অমোঘ বাণী প্রধানমন্ত্রীর শক্তিতে পরিণত হল। পদ্মা নদীর মাঝির মতোই কঠিন প্রতিজ্ঞ অদম্য সাহস নিয়ে নিজের নৌকা ভাসালেন পদ্মার মুখে স্বপ্নের সেতু করতে। বিদেশের ঋণ নয়, নিজেদের অর্থে দেশের সবচেয়ে বড় নির্মাণ প্রকল্পের উদ্বোধন করলেন 2015 সালের ডিসেম্বরে। আমরা আমাদের নিজের টাকায় এই বৃহৎ সেতু নির্মাণের কাজ শুরু করেছি। 28,000 কোটি টাকার পদ্মা সেতুর 3 ভাগের 1 ভাগ কাজ এরই মধ্যেই শেষ হয়ে গেছে। আর 2 বছর পর স্বপ্নের পদ্মা সেতুতে সবার চলাচল উন্মুক্ত করে দেওয়ার লক্ষ্য নিয়ে এগুচ্ছে কাজ।
দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার শুধু কয়েক কোটি মানুষ নয়, সারা দেশের মানুষ অধীর অপেক্ষায় আছেন পদ্মা সেতুর উপর দিয়ে ঐতিহাসিক চিরবন্ধনে জড়াতে। কেবল মনের আবেগেই কল্পিত হবে না বাঙালি। পদ্মা সেতু করবে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ। স্বপ্নের সেতু জিডিপির প্রবৃদ্ধি বাড়াবে 1-2%। বাড়বে শহর যোগাযোগ, ঘটবে শিল্প ও বাণিজ্যের বিস্তৃতি। পদ্মা সেতু ঘিরে গড়ে উঠবে আধুনিক স্যাটেলাইট শহর। পাল্টে যাবে গোটা দক্ষিণ বাংলার রূপ। বিদেশের যারা সেতু বানাতে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, সেসব দেশের অনেকেই শিল্প করতে আসবে বিনিয়োগ নিয়ে। গোটা বিশ্বের কাছে এমন বিস্ময়কর প্রতিজ্ঞাবদ্ধ কাজের নজির সৃষ্টি করার জন্য অভিনন্দন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। নগরীর দুঃসহ যানজটে আটকে গেলে মনে হয় যদি উড়ে চলে যাওয়া যেত। আক্ষরিক অর্থে না হলেও কাজে সম্ভব হবে তা 90-এর দশকের শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম মেয়াদে তৃণমূল ফ্লাইওভার বা উড়াল সেতু নির্মাণের কাজে না দেখলে তিনি ভাবতেই পারতেন। তার 40 বছরে নগরগুলোতে বেড়েছে অগণিত গাড়ির ভিড়। প্রতিদিনই থমকে যায় রাস্তায় মানুষের চলাচল। অচল শহরগুলিকে সচল করতে একের পর এক অত্যাধুনিক নকশায় বহুমুখী উড়াল সেতু নির্মাণের নিরলস উদ্যোগ নেন দ্বিতীয় ও তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। এয়ারপোর্ট, বিশ্ব রোড, মিরপুর, যাত্রাবাড়ি, সায়দাবাদ, তেজগাঁও, মগবাজার, মৌচাক, বাংলা মোটর, এমনি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমের 300 বর্গ কিলোমিটারের ঢাকা শহরকে উড়াল সেতুর সংযোগে সংযুক্ত করে ক্রমেই মানুষের চলাচলকে সহজ করে তোলা হচ্ছে। এসবের পাশাপাশি ঝোড়ো গতিতে চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর মেট্রো রেল নির্মাণের কাজ। দেশের মানুষ যে চলাচল করছে, কিভাবে তাদের চলাচলটা আরো সহজ করা যায়, আরামদায়ক করা যায়, সুন্দর করা যায়, সেটাই আমাদের লক্ষ্য। বন্দর নগরী চট্টগ্রামের মানুষও এমন উন্নয়ন থেকে বঞ্চিত নয়। কর্ণফুলী নদীর নিচ দিয়ে টানেল বানিয়ে যাতায়াত ব্যবস্থার নবযুগে পদার্পণ এখন সময়ের অপেক্ষা মাত্র। আমরা নদীর তলদেশ থেকে টানেল নির্মাণের কাজ ইতিমধ্যে এর অনেক কাজ আমরা শুরু করেছি। চোখ ধাঁধানো তুমি এখন অডিয়েন্সে রাখো নি, আমি আসলে তখন এটা টেকনিক্যাল। আচ্ছা, আপনার নাম কি? আপনি কি করেন চাচা? রাজমিস্ত্রির কাজ করেন। শেখ হাসিনা সরকারকে আপনি আবার কেন ক্ষমতায় দেখতে চান? ভালো করে আচ্ছা, আপনি কি চান শেখ হাসিনা সরকার আবার আসুক? আবার আসলে তো ভালো হইব, আবার আসলে আরো ভালো, বারবার আইলে ভালো হইব। ধন্যবাদ চাচা আপনাকে। আমি আরেকজনের কাছ থেকে একটু জিজ্ঞেস করব। আমাদের এখানে খুবই সাধারণ কিছু আমাদের এই জনগণ আছে যাদের কাছে আমি কিছু প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে, আপনি জননেত্রী, আপনার নামটা বলবেন প্রথমে। আপনি একটু দাঁড়ান কাইন্ডলি। আমার নাম সুজন মল্লিক। আপনি কি করেন? আপনার পেশা কি? মোটরম্যান চাকরি করেন। আচ্ছা, আপনি এই সরকারের কি উন্নয়ন আপনি দেখেছেন? এই আমাদের অনেক উন্নয়ন আছে, যেমন যে কোনো ধরনের। আসসালামু আলাইকুম, আপনি ভালো আছেন? চাচা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি থাকছে জি, মাঝে কাজ করেন। আপনি কি আপনার দেশের জন্য কি করেছে? বাংলাদেশের লাগে বহুত কিছু করছে, আচ্ছা, বহুত মুক্তি মারা গেছে, রয়েছে যুদ্ধে, বহুত কিছু দেখছি আমরা, কিন্তু এই সরকারকে খুব ভালো লাগছে এবং আরও চাই ভালো হোক। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে চাচা। আমি একটু আপনার কাছ থেকে একটু জিজ্ঞেস করবো, প্লিজ। আপনি একটু যদি বলেন আপনার নামটা আর পরিচয়টা। আপনি এটা নেন। আচ্ছা, আমি একটু
আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি এই এই মানে আমাদের সরকার আপনাদের জন্য কি উন্নয়ন করেছে? অনেক জি, আপনি একটা দুটো বলেন। যোগাযোগ, জি। রাস্তাঘাট, বিদ্যুৎ, জি। তারপরে শিক্ষার মান উন্নয়ন, এভাবে তো অনেক কিছু বলা যায়। মানুষের হিউম্যান ডেভেলপমেন্ট যেটা বলা যায় অনেক অনেক হয়েছে। হ্যাঁ, এভাবে দ্রুত থেকে অনেক সময় লাগবে। হ্যাঁ, তো উন্নতির যে ধারাবাহিকতা আছে এটা যেন টিকে থাকে। আমি সবার প্রতি অনুরোধ জানাবো, সবাই যেন নৌকা মার্কায় ভোট দিয়ে ধারাবাহিকতা রক্ষা করে। ধন্যবাদ আপনাকে। আমরা এখন আবার ভিডিও চিত্রটি দেখব। সবাই, আমি এখানে শুধু একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে সাধারণ জনগণের ভালোবাসায় আমাদের জননেত্রী শেখ হাসিনা চিরবাসর হয়ে থাকবেন। আমরা চাইবো নৌকা আবার ক্ষমতায় আসবে এবং উন্নয়নের গতি সচল থাকবে। বই নিয়ে শিশুদের এমন উৎসব এর আগে কে কোথায় দেখেছে? গত 7 বছর ধরে প্রতি বছরের শুরুতে স্কুলের ছোট ছোট শিশুরা আনন্দের আত্মহারা হয়ে ওঠে বিনামূল্যে বই পেয়ে। নতুন বই পেয়েছি, নতুন বই, নতুন কিছু শিখতে পারবো, নতুন কিছু জানতে পারবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সরকার গত 7 বছরে 192 কোটি বই তুলে দিয়েছে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের হাতে। কেবল এই বছরের জানুয়ারিতে দিয়েছে প্রায় 33.5 কোটি বই। শিক্ষার বিকাশে কোনো সরকারের এমন উদ্যোগ সত্যি বিরল। এমন সব অভিনব চিন্তার ফসল হিসাবে শিক্ষার হার বেড়ে হয়েছে 71%। অথচ 2001 সালে শিক্ষার হার 65 থেকে কমে গিয়ে হয়েছিল 44%। 26,000-এর বেশি প্রাথমিক বিদ্যালয় হয়েছে জাতীয়করণ। সরকারি করা হয়েছে 1,20,000 শিক্ষকের চাকরি। মাধ্যমিক পর্যায়ে সহকারী শিক্ষকের পদমর্যাদা বাড়িয়ে 3য় শ্রেণী থেকে 2য় শ্রেণী, আর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের পদমর্যাদা বাড়িয়ে 3য় শ্রেণী থেকে 2য় শ্রেণী করা হয়েছে। 3,000-এর বেশি কম্পিউটার ল্যাব করা হয়েছে স্কুলে স্কুলে। প্রায় 23,500 মাধ্যমিক। أشهد أن لا إله إلا أشهد أن محمدا رسول الله. أشهد أن محمدا